ওরে মরার সময় সোয়াল দুটেরও ধারে পাচ্ছি নে। ওরে সোয়ালরা ও আপা আইসিদ বাপ। আপা তোমার কি খারাপ লাগতেছে? আব্বা আপা তোমার কি হয়েছে? পড়ো তো নজরে দেখ বাজান দারু কিরাম করতেছে। এই যে মিয়া আব্বা তোমার কি হয়েছে? আল্লাহ মিয়া ভাই আপনার কি হয়েছে? ও বাবা তোর কই বাবা? আমি আমি মনে আর বেশিক্ষণ বাঁচবো না রে আব্বা। আমি তোকে দুই বাইরে একটা উপদেশ দিতে চাই, তোরা আমার উপদেশ শুনবি? তুমি কল বাজার কল, আমরা শুনবো। শোন, ওই কোনোদিন বিয়ে করিস না। আমি বিয়ে করে ভুল করেছি। তোরা জীবনে কোনোদিন বিয়ে করিস না। বিয়ে করলি মেলা খরচা, মেলা ঝামেলা। ওরে বাবা, আমার এই কথা তোরা মানবি তো? বাজার তোমার এই উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর ওই আমি মরে যাওয়ার সময় আমার সোয়াল মেয়েকে ওই একই উপদেশ দিয়ে যাব। ভাই তুমি কি করছো? তুই কই দে কলি আব্বার উপদেশ মাইনে চলবি, এর মধ্যে চল মেয়ে আসছে কোন? ওরে বলো ওরে, আমি তো কোনোদিন বিয়েই করব না, হয় আমি বিয়ে করব। আল্লাহ ও মিয়া ভাই, তাহলে আমি কি করব? ওরে ড্যাম না, তুই করবি পরকিয়া। রাজারে বাজান তো আর নেই। বাজান মরে গেছে। এই আব্বা তো শর্ত দিয়ে গেল, তাতে তো আমাকে কারোর কোনো সমস্যা নেই। চল আব্বার মাটি দেওয়ার ব্যবস্থা করি। তাহলে চল আমরা বাজারটা মাটি দেওয়ার ব্যবস্থা করি। চলো। এই দাঁড়া, তোরা যা শুরু করেছিস। ও ড্যামনারা, তোরা কোয়ানে যাচ্ছিস? হ্যাঁ, তোকে যেমনি মরিও শান্তি নেই। তোরা আমারে কি সাবান দিয়ে গা ধোয়াবি? আনে তোরা আমার একটু বাসনা সাবান দিয়ে গা ধোয়াস। বাবা তোমার শেষ ইচ্ছে আমরা পূরণ করবানি, তোমারে ওই বাসনা সাবান দিয়ে গোসল করাবানি। আব্বা তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি নিশ্চিন্তে মরো। তুমি মারো, তুমি মারো। হাই রে সোয়াল ফুয়াল, তোরা আমার শেষ ইচ্ছা বলতি এই বাসনা সাবানি বুঝলি?